হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ
আমাদের গৌরে নরে সোনা নদিয়া শঙ্খের ধ্বনি ওর ধ্বনি সবে তো শোনা যায় আমাদের গৌরে নরে আমাদের গৌর হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে শোনা যায়
জয় রূপ সুন্দর তোমরা গৌর ভজ নিতাই ভজ গলিতে গৌরাঙ্গ ভজলে গৌর ভজ নিতাই ভজ ভজ বলিতে গৌরাঙ্গ ভজলে পাবি
জ্ঞানিত উপস্থিত আমার গৌর অনুরাগী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের চরণে শত শত দণ্ডবত প্রণাম। লম্বিত ভুজ, ভুজ মানে একটি নয়, একারোকার যোগ হয়। আমরা ব্যাকরণে পড়েছি না, এক বচন, দ্বিবচন, বহু বচন। তাই সেইখানে বহু বচন নয়, দ্বিবচন মানে একটা নয়। তাহলে আজন লম্বিত ভুজ মহাপ্রভু, আর সেই সঙ্গে আর একজন কি, আমার নিতাই নিত্যানন্দ প্রভু, তিনিও আজান লম্বিত ভুজ। আবার বললেন কনক বদাত, তাদের দুইজনের বর্ণ কেমন না সোনার মতো বর্ণ। তাই কোন সোনা? এই যেমন তেমন সোনা নয়, জগজীবী যে সোনায় আমার সে সোনা কেমন? হয় একবার, না হয় দুইবার, না হয় চারবার, না হয় 10 বার। আর আমার গৌরের সোনা কেমন? এই যেমন তেমন নয়, যেন লাখো বানো আমার গোটা গোড়ার খানি এই আলো করে এই নগদ দিকে এসেছে। আর রাখবা আমার গোড়া খানি করেছে লাখো বানো কাঞ্চন। বান কাকে বলে মা? একবার সোনাকে পড়ালে হয় একবার, দুইবার পড়ালে, দুবার পড়ালে হয় দুইবার। কিন্তু গৌর সোনার অঙ্গ কান্তিকে যেন একবার নয়, লক্ষবার তাকে শোধন করে যেন উজ্জ্বল উজ্জ্বল রসের সোনা। আমার গৌর রূপ নদী আর মাঝে বিধি আমার করিয়েছে বটে, কিন্তু এই রূপ আমার বিধি একবার বুঝি দেখে নাই, একবার বুঝি পরে বলবান না জানে ধর্ম জ্ঞান, সদাই করম পাশে বাঁধে। তাহলে বিধি সকলকে এই মার পাশে বন্ধন করতে পেরেছে, কিন্তু আমার গৌর রূপখানি করতে গিয়ে সেই গৌর রূপখানি করেছে বটে, কিন্তু মায়ার পাশনে বাঁধতে পারে না। মায়ার বন্ধনে আমার গৌরকে বাঁধতে পারলেন না। কেন না? তো জীবী হলো আমরা মায়াবদ্ধ, আর আমার গৌর হরি হলেন মায়ামুক্ত। যিনি মায়ামুক্ত তাকে কি বাধা যায় গো বাবা? তাকে বেঁধে রাখা যায়?
তাকে বেঁধে রাখা যায় না। তিনি হলেন স্বতন্ত্র, তিনি ইচ্ছাময় পুরুষ। তিনি কখনো গোলকে, কখনো ভুলকে, কখনো ভুলকে, আবার কখনো স্বর্গে, কখনো মর্তে। তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের রাগ নানা স্বরূপ ধরে। তিনি যে যেমন ভাবে ভক্ত ভগবানকে চাইবে, আমার ভগবান তার কাছে তেমন ভাবে প্রকট রূপ ধারণ করবে। তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি ভক্তাধীন ভগবান। ভক্তের বাঞ্ছা তিনি অপূর্ণ রাখেন না মা। যে যেমন ভাবে ভগবানকে যদি কেউ বলে আমি বিষ খাওয়াতে চাই, ভগবানকে কোন ভক্ত যদি মন থেকে, হৃদয় থেকে বলে তোকে আমি বিষ খাওয়াতে চাই, ভগবান তার জন্য বিষ খেতেও প্রস্তুত। আবার কেউ যদি বলে ভগবানকে আমি পুত্র পেতে চাই, পুত্র পেতে চাই, ভগবানকে যদি আমি পুত্র পেতে চাই, আমি তার বাঞ্ছাও পূর্ণ করি। আবার কেউ যদি মনে করে আমি তাকে প্রতিরূপে পেতে চাই, প্রতিরূপে পেতে চাই, ভগবান তারও বাঞ্ছা পূর্ণ করে মা। ভাগবত তার প্রমাণ। দেখুন, ভগবান যখন দ্বাদশ অবতারের মধ্যে বামন অবতার হয়েছিলেন, অষ্টম অবতারে, তাই না বাবা? সপ্তম অবতারে যখন বামন অবতারে তিনি গিয়েছিলেন কোথায়? বলিরাজের ঘরে, কি মা তাই তো? বলিরাজের ঘরে গিয়েছিলেন ভগবান যখন বামন অবতারে, তখন ভগবান সে লাবণ্যময় রূপ দেখে বলিরাজের কন্যা, এত সুন্দর তার রূপ, এমন লাবণ্যময় রূপ দেখে, ভগবানের রূপ দেখে মোহিত হয়ে তিনি মনে বড় বাসনা করলেন, এত সুন্দর রূপে আমি ভুবনে দেখি না, একে যদি আমি পুত্র রূপে, আমি সন্তান রূপে কোলে পেতাম, তবে আমার জনম ধন্য হয়ে যেত। ভগবান অন্তর্যামী হয়ে বললেন, তোমার সে বাসনা পূর্ণ করব। আবার যখন বলিরাজের ত্রিপাদ ভূমিকে যখন তিনি দখল করলেন, দান নিয়ে নিলেন, তখন সেই কন্যা আবার বলছেন, তুমি এমন সন্তান যে আমার পিতার ত্রিপাদ ভূমিকে তুমি ছল করে তুমি দান গ্রহণ করে নিলে, এবং সন্তানে যদি আমার হতো, আমি তোমাকে বিষ দিয়ে প্রাণে মারতাম। সন্তান যদি আমার হতো, আমি যদি পেতাম, আমি বিষ দিয়ে তার প্রাণ আমি নাশ করতাম, তাকে বিষ খাওয়াতাম। ভগবান বললেন, এটাও তোমার বাসনা পূর্ণ হবে। সেই বলিরাজের কন্যা দা পরে লীলায় আসলেন কে গো মা? বিষ খাইয়েছিল ভগবানকে, বিষ খাইয়েছিল কে? পুতনা। এই পুতনা তাকে একবারে কোলে নিলে, আবার স্তনক্ষীরে ধারায় বিষ মাখিয়ে তাকে বিষ পান করালে, যার বদনে অধরামৃত, যার বদনে অমৃত, যার পরশে সকলে অমৃত হয়ে যায়, তাকে বিষের দাহিকা বিষে জ্বালা দিতে পারে গো বাবা। ওই পুতলার স্তনে খেলে মুখে ধারণ করলেন, কিন্তু বিষ
অমৃত করে নিয়ে তার স্তনক্ষীর পান করলেন। আর পুতনা আমার গোবিন্দের অধরামৃত তার সেবা করে সশরীরে সাক্ষ্য লাভ করলেন। তাই ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান কারো অবাঞ্ছিত পূর্ণ রাখেন না। তিনি যে বড় কৃপাময়, তিনি যে বড় করুণার সিন্ধু, তার মতো দয়াল, তার মতো ভয়া তাই এমন রূপে বিধি করেছে বটে, তাকে মায়ার বন্ধনে বাঁধতে পারেনি। সে একবার নয়নে দর্শন করেছিল, কিন্তু মায়ার দাস হয়ে গিয়ে সেই রূপ দেখে ভুলে গিয়ে মনে মনে চিন্তা করেন, এই রূপটা আমি হৃদয়ে একা ধরে রাখতে পারবো না। আমি বলেছি যে এই রূপই বটে, আমি যদি এই রূপে একা একাই আস্বাদন করি, তবে এই রূপে এত আনন্দ আছে, এত প্রেম আছে, এই জগৎজীব যদি না দেখে তাহলে জগৎজীবের আনন্দ কেমন করে হবে? তাই তো বিধি আমার রূপ করে বলি আজ নদিয়ার মাঝে উদয় মগ্ন, নদিয়ার মাঝে উদয় আমার এই নবদ্বীপে উদয় এটা কিন্তু গৌর হরির প্রকট রূপ, আর একটি গৌর হরির আমার অপ্রকট রূপই আছে। একটি প্রকট রূপ আর একটি অপ্রকট রূপ বাবা। তাহলে প্রকট রূপ কোনটি? না জগন্নাথ বিশ্বগরের সচিগর্ভ সিন্ধু মাঝে যে রূপের প্রকাশ হলো, এটি হচ্ছে প্রকট রূপ। এই রূপটি এসেছে একমাত্র সাধন ভজনের ভক্তির জন্য। নিতাই গৌর হরি বল বাবা। এই রূপটি এসেছে একমাত্র অন্তরঙ্গ ভক্তের জন্য। আর জগজীবের জন্য যে গৌর হরি এসেছে, সেই রূপ আছে অপ্রকটে। সেটা কেমন? তবে যে প্রকট অপ্রকট লীলা দুই তো বিধান, আমার প্রকট লীলাই কইলেন প্রভু, আর অপ্রকট লীলাই কইলেন প্রভু, লীলা রসিয়া তাহলে প্রকট লীলায় তিনি হরিনাম সংকীর্তন করলেন। কেন? তিনি গোপত গৌরাঙ্গ লীলা করিবে প্রকাশ। তিনি গোপনে তিনি ভক্তের সঙ্গে হরিনাম কীর্তন করবেন এবং ভক্তের সঙ্গে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে তিনি লীলা রস আস্বাদন করবেন। আর অপ্রকট লীলায়, সে লীলায় তার নিগুড় রস আস্বাদন করবেন। কার সঙ্গে? সেটা কেউ জানে না। জানে কে? না বৈষ্ণব হৃদয়ে সদাই সতত বিশ্বাস, বৈষ্ণব হৃদয়ে সদাই
আরে বৈষ্ণব কি ভাবে সদা সতত বিশ্বাস হে নমঃ অপ্রকট রূপে থাকেন একমাত্র বৈষ্ণবের হৃদয়। তার স্বরূপটি কেমন? নাম শ্রেষ্ঠ গমনমপি সতী পুত্র স্বরূপকম দর্শগ্রজ বড় করে মাধরে গোষ্ঠ। তিনি নাম রূপে বৈষ্ণবের হৃদয়ে থাকেন। সবার হৃদয় নয়, নাম জগৎময়। এই নামই জগৎ, সকলে বদনে আমরা নাম গাইছি, আবার এই নামই স্বরূপ ধরে। সবার হৃদয় নয় বাবা। যদি এই নামকে ভজনকে করিতে তাহলে এই নাম ভজন করলে রেখে শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব পালে ভক্ত দাসের এরাই হরিনামকে ভজন করেছে মা, এরাই হরিনামকে ভজন করেছে। কেমন দেখুন, যে রঘুনাথ দাস গোস্বামী পাদ নাম রূপী গৌরকে ভালোবেসে কেমন ভালোবাসলেন, এক গৌর কিভাবে পাবো বলে। রঘুনাথ দাস হলেন রাজার ছেলে, তিনি হরিনামকে ভালোবেসে তিনি সর্বত্যাগী হলেন, সর্বস্ব পরিত্যাগ করলেন। এমনকি তার সত্য নববধূ মাতা সেই স্ত্রীকেও তিনি পরিত্যাগ করলেন। আর কেমন ভজন, হরিনাম ভজন করছে দেখুন। আমার গৌরকে কেমন ভালোবাসে, গৌর কেমন অন্তরঙ্গ হয়েছে। রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন শ্রীক্ষেত্রে 2000 বৈষ্ণবের চরণ ধরি অষ্টাঙ্গে প্রণাম করে অঙ্গে মানতেন। তারপর তিনি আগে জল গ্রহণ করে প্রসাদ ভিক্ষা করতেন। এই ছিল তার নিত্য ভজন। একদিন এক পক্ষকাল 2000 বৈষ্ণবের চরণ ধরে নেয় আর হরিনাম ভজন করে করতে করতে দ্বাদশীর দিন রঘুনাথের বড় বাসনা জেগেছে, তাই তো কালকে একাদশী গিয়েছে, আজকে দ্বাদশী, একটু যাই সকাল সকাল একটু প্রসাদ ভিক্ষা করে নিয়ে আসি। তো সেদিন ওই 2000 বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে অষ্টাঙ্গে মাখলেন না, ওই সিংহদ্বারে প্রসারীদের কাছে প্রসাদ ভিক্ষার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু দর্শন করে বলছে, রঘুনাথ, রঘুনাথ, ধিক তোমাকে, তোমার প্রসাদে এত লালসা, তোমার প্রসাদে এত আগ্রহ, তুমি হরিনাম ভজন ছেড়ে তুমি প্রসাদের লালসায় আজ মন্দিরের সম্মুখে তুমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছো। রঘুনাথ সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণ ধরে কেঁদে বলছে, প্রভু তাই তো, ধিক আমাকে, আমাকে ধিক, আমার এত লালসা, আমি হরিনাম ছেড়ে প্রভু তোমার এই প্রসাদের লালসায় আমি মন্দিরে এসে লাইন দিয়ে বসে আছি। না প্রভু, আর আমি কোনদিন তোমার এই প্রসাদে লাইন দিয়ে দাঁড়াবো না। প্রভু চললাম, বিদায়। সঙ্গে সঙ্গে হরিনাম ভজনে বসলেন।
ভজনে বসলেন বাবা। ভজন করতে 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 আবার এক পক্ষ কাল 15 দিন চলে গিয়েছে, আহার নিদ্রা কিছু নেই। আবার দ্বাদশী এসেছে। রঘুনাথ দ্বাদশীর দিন গোপীনাথকে বলছে, গোপীনাথ আজকে তো দ্বাদশী, আজ আমাকে তুমি প্রসাদ চেয়ে না। গোপীনাথ বলছে, রঘুনাথ যাও তুমি আমার জন্য প্রসাদ ভিক্ষা করে নিয়ে এসো। না প্রভু না, আমি প্রসাদ ভিক্ষায় যাব না। ওই প্রসাদ ভিক্ষায় যদি যাই তাহলে আমার এই হরিনাম কে করবে? আমার এই হরিনাম কে করবে? আমি যাব না। যাও রঘুনাথ, দ্বাদশীর দিন একটু অন্ন প্রসাদ পেতে হয়, তাহলে যে তোমার একাদশী মান থাকে না। যাও, তবে আমি যাচ্ছি, আমি প্রসাদ ভিক্ষা করবো না, আমি লাইনেও দাঁড়াবো না। রঘুনাথ সেইখান থেকে স্মরণ নিলেন যে অতি সুলভে কোথায় গেলে আমি প্রসাদ পাই। সোজা চলে গেলেন সিংহদ্বারের পশ্চাতে, যেখানে ড্রেন দিয়ে পচা দুর্গন্ধ গলিত প্রসাদ চলে যাচ্ছে, যা তৈলঙ্গ গাভীতেও খায় না। রঘুনাথ মনে মনে ভাবছিল, এই তো কত প্রসাদ। তাড়াতাড়ি করে সেই প্রসাদ আঁচলে তুলে নিয়ে সমুদ্রের আগে ধারে গিয়ে শত দৌত মার্জন করে এক মুষ্টি প্রসাদ পেলেন। এক মুষ্টি প্রসাদ নিয়ে এসে যেই বদনে দেবে, মহাপ্রভু ছুটতে ছুটতে এসে বলছে, রঘুনাথ ওগো ওই প্রসাদ তুমি একা পেও না, ওই প্রসাদ আমাকেও একটু দাও, আমাকে একটু দাও। ওই প্রসাদের যে বাঞ্ছা আমিও করি। ভক্তের ধন্ত ভগবানকে রেখাইল, তাই রঘুনাথের হাত থেকে জোর করে প্রসাদ মহাপ্রভু এক মুষ্টি থেকে কিঞ্চিত নিলেন। মহাপ্রভু বদনে দিচ্ছে, আর রঘুনাথ বলছে, রঘুনাথ কত ভক্ত আমায় কত নানা প্রসাদ দেয়, নানা প্রসাদ কিন্তু আজকে প্রসাদ পেলাম, ওই সে সাদ নাহি হম, ওই সে সাদ নাহি হম। রঘুনাথ তুমি এত সুন্দর ভোগ লাগিয়েছ, আর আমাকে না দিয়ে তুমি খেতে যাচ্ছ, তুমি স্বার্থপর। দেখো ভক্ত এবং ভগবানের কেমন ভজন, একে বলছি অন্তরঙ্গ ভাব, একে বলছি অন্তরঙ্গ ভাব। ভক্তের জন্য ভগবান বলছে, আমি নরকেও যেতে পারি, আবার ভক্তকে আমি ভক্তের জন্য আমি দাসনুদাস হতে পারি। ভক্ত হয় আমার মাতা পিতা, মাতা পিতা ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা বাঞ্ছা ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তই আমায় যাহা দেয় ওগো মহারানী, আর ভক্ত যেদিন না দেয় সেদিন আমি উপবাস উপবাস। এ হচ্ছে ভক্তি স্বরূপের ভজনের ধন। হচ্ছে ভজনের ধন। এই গৌর
স্বরূপ ধরে ভক্তের সম্মুখে দাঁড়ায়, যদি ভজন করতে পারো, প্রকটে নয় অপ্রকটে এসে দাঁড়াবে, তোমার কাছে ধন চেয়ে খাবে, কেড়ে খাবে। তাই তো মহাপ্রভু কলির জীবের দ্বারা দুটি কারণে, মুখ্য রূপে লীলা করার রস আস্বাদ, আর গৌণ রূপে লীলা করার আমার জীবী যোদ্ধা। তবে গৌর হরি এত সুন্দর রূপ হলো কেমন ভাবে, যে লাখো বানর লক্ষ বার তাকে অগ্নিতে দগ্ধ করার পর সোনার যে উজ্জ্বলতা, এত উজ্জ্বলতা কেমন করে হলো গৌর হরির? না বৈষ্ণব পদকর্তায় এক পাশে দাঁড়াই গৌর ভাব সমুদ্রে ডুবেছে, গৌর ভাব সমুদ্রে ডুবে গৌরেরই স্বরূপ দর্শন করলেন কেমন? তাই এক নাগরী আর এক নাগরীকে বলছে, ও নাগরী, আজ গৌরের যে বাইরের রূপখানি আমরা দর্শন করছি, এটা আমার গৌরের রূপ নয় রে, এটা আমার গৌরের রূপ নয়, তাকে ভালো করে দর্শন কর। তাই বলছে, দেখ না করি, দেখ না যেতে এক শুধু আমার গৌর, দেখ না গরি, যার রূপ এই জাগতিক রূপ নয়, তার অন্তে কৃষ্ণ বাইরে রাধা। কেন রূপ? না বৃন্দাবনে যখন তিনি রাসলীলা করলেন, মা
রাসলীলা সমাধান অন্তে প্রভাত কাল যমুনার তীরে ইবিলি তলায় এক তেঁতুল গাছের তলায় বসে বসে কাঁদছে যে আমি কে? আমি কোটি কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়ে আমি বৃন্দাবনের মাটিতে পড়ে কেন? শুধু তাই নয়, সর্বধর্ম পরিত্যাজ মামেকং শরণং ব্রজ, আমি সব কিছুকে পরিত্যাগ করে বৃন্দাবনে আমার পিতা নাই, মাতা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, আমি সব কিছুকে পরিত্যাগ করে বৃন্দাবনের মাটিতে পড়ে কেন? শুধু তাই নয়, বৃন্দাবনের সাধারণ কবি জগতে একজন গোয়ালিনী চরণে আমি নিজে হাতে লিখে দিলাম, হে রাধে, হে রাধে, রাধে, আমি তোমার চরণের আমি দাস হয়ে, আমি তোমার চরণের দাস যেন গো রাধে আমায় দাস করে তোমার চরণে রেখো। কেন? না জানি এই রাধারানীর চরণে কি আছে, তাই ভাগবত সিদ্ধান্ত করলেন যাব হে গোবিন্দ রাধার চরণে কি আছে জানো? শ্রীরাধা প্রণয় বহি সত্যনাথ ভূতমান তদ ভাবন্ত সজনে সিন্ধু রাধে একমাত্র রাধা প্রণয় মহিমা, তোমার প্রণয় মানে প্রেম, তোমার এই প্রেমের জন্যই প্রেমে বন্ধন হয়ে আজ আমি বৃন্দাবনের মাটিতে পড়ে আছি। কিন্তু রাধে আমি স্বয়ং সম্পূর্ণ সদৈশ্বর্য ভগবান হয়ে না জানি ওই প্রেম কি আমার হৃদয়ে ছিল না, গোয়ালিনীর কাছে সেই প্রেম আমার কাছে ছিল না। বলো রাধে, তুমি তো প্রেম কি বস্তু জানতে না, তুমি তো ছিল রাজ সিংহদ্বারে বাধা গুরুজনের গৌরব মাঝে। তোমায় আমি ভালোবেসে তোমার ধৈর্যের কপাল ভেঙে তোমার শৃঙ্খলে আমি ঘোচাই, তোমার মায়ের কটাক্ষ বাণে বিদ্ধ করে আমি তোমাকে আমার দাসী করেছিলাম, আমি তোমাকে দাসী করেছিলাম রাধে। তাহলে না জানি তোমার ওই প্রেম কোন প্রেম? শিবরাজ গোস্বামী পাদ সেই প্রেমের সংজ্ঞা দিলে সাধারণ প্রেম নয় গো মা, এই পাঞ্চভৌতিক শরীরের প্রেম নয়, হচ্ছে বিশুদ্ধ প্রেম। কৃষ্ণ প্রেম যেন জম্ভে লোকে নাই এই জাগতিক জগতের লোকের হৃদয়ে প্রেম হয় না, কারণ আমরা ভগবানকে ভালোবাসি কারণ ছাড়া নয়। কেউ ভজন কুশলের লাগে ভালোবাসে, কেউ আমার জন্য, কেউ সাকারে নিরাকারে ব্যক্ত ভাবকে সাধন প্রাপ্ত হবার লাগে, কেউ ভক্ত হই, কেউ দাস হই, কেউ সখ্য হই, কেউ বাৎসল্য হই, আমরা ভগবানকে পাবার আসি। কিন্তু আমার শ্রী রাধারানী ভালোবেসেছিলেন পাবার জন্য, পাবার জন্য নয়।
গোবিন্দ যখন রাধারানীর চরণ যুগলকে হৃদয় ধরে বলেছিল, হে রাধে, আজ তোমার চরণের ধারে আমি কৃষ্ণ নাম লিখে দিই। হে তুমি যে আমার চরণে ওই কৃষ্ণ নাম লিখবে, কোমলিনীর কোমল চরণে তুমি খুব সাবধান, চরণে নাম লিখতে যেও না। যদি একবার ঘরের চরণে ব্যথা লাগে, ওই কৃষ্ণ নাম লিখতে গিয়ে যদি রাধার চরণে একবার ব্যথা লাগে, উনি থমা বলে তোমার হৃদয়ে আগুন লেগে যাবে, হৃদয় নামটা লিখলেন কোথায়? দেখো, রাধানী বললেন, আমি যাতেই উৎপত্তি, আমি তো হচ্ছে মহামায়া যোগমায়ার স্বরূপিনী স্বরূপ শক্তি। আমার যোগমায়া ধরিত্রী মায়ের বুকে তুমি নাম লেখো। তিনি আদ্যা শক্তি মহামায়া, সেই ধরিত্রী মায়ের বুকে নাম লিখে এই চরণে জীবনে তারই ওপরে রাখো। যদি ধরিত্রী মা আবার এই লীলাভূমিতে তুমি কোনদিন আসো, ওই ধরিত্রী মায়ের পরশে ওই নামে তোমার যোগ সাধন করিবে। আর সেই নামে তুমি একদিন এই জীবের কল্যাণের লাগি ওই নামে তুমি বদনে নেবে আর হৃদয়ে ধরি। সেদিন ওই নাম তুমি বলি আমার জগ মাঝে বিলাইবে, তাই তো গৌর অপ্রকট রূপ হচ্ছে নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। নাম হচ্ছে গৌর হরির চৈতন্য রসের মূর্তি। আর সেদিন রাধার ভাব কান্তি অঙ্গ ধারণ করে সে নামের মাধুর্যকে প্রকাশ পাবার জন্য
অন্তে কৃষ্ণ বাইরে রাধা, বাইরে রাধা দুই দেহ ধরি অনন্য বিনাশ রস আস্বাদন করি আস্বাদন দুই দেহ লাগবে চৈতন্য গোসাই চৈতন্য গোসাই রাধারে আস্বাদিতে হইবে এই আমার বাসুদেব ঘোষ কহে হরিষে আমার গৌরী চাঁদের নিতাই চাঁদে সিধার নবদ্বীপে করিলা প্রকাশে তাই আজ করিলা প্রকাশে আমার ঘষে আজ কবে ললিতা তত তত তাঠিনি তেইয়া দাগর গুরু দাগর 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 গুরু ঝইয়া
ঝাড়া রাধা রাধা শ্যাম পদনীতি শ্যাম পদনীতি যাইতি ঝজ্জা যা খেইটাকে ঝাইতি ঝজ্জা যা খেইটাকে ঝাইতি ঝজ্জা ঝাইতি ঝম ঝম ঝমকি ঝপ্প কাকটা কেটা ঘেনা বাজিছে চপ্প এলে কটে কটে দাখিন দেইয়া দাগর 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 দেইয়া ঝাড়া রাধা রাধা শ্যাম পদনীতি শ্যাম পদনীতি যাইতি ঝজ্জা যা ঝজ্জা যা খেইটাকে ঝাইতি ঝজ্জা যাই যাই পাই গো সীতার রাতে তাই গো হরি হরি জয়িতায় যাই হোক, প্রতি বৎসরের ন্যায় বর্তমানে এই যে মহামিলন কমিটির সদিচ্ছায় অতি দূরত্ব কম পথকে অতিক্রান্ত করে হয়তো আপনাদের কাছে বলবার মতো আমার ভাষা নেই। গত বছর একবার অনুষ্ঠান করার পর হয়তো আমরা ভেবেছিলাম এইভাবে অনুষ্ঠান চালানো সম্ভব নয়, কারণ বহু অর্থ ব্যয়ে এই অনুষ্ঠানটি করা হয়। একমাত্র আপনাদের সদিচ্ছায়, আপনাদের কৃপার দানে। কিন্তু এবছর আমরা আশা করেছি আপনাদের মতো ভক্তের কাছে নিবেদন জানানোর একটি সুযোগ। এবছর আবার আমরা ব্রতী হয়েছি, জানি না নিতাই চাঁদ কি কতটুকু আমাদেরকে দাঁড়িয়ে রাখবে। তো আমাদের বর্তমান পালাটি আমাদেরই কমিটির দাদা, তার মায়ের সেই যোগ্য সন্তান। তা না হলে এমন মনের বাসনা তার জাগবে কেন যে নিতাই চৈতন্যের কাছে তিনি তো অক্লান্ত পরিশ্রম দান করছেন, কায় মন বাক্য তন মন ধন দ্বারা সেবা করছেন এবং মায়ের আত্মা শান্তি কামনায় এই বর্তমান পালাটির ব্যয়ভার ওনার পুত্রগণ প্রবীর ভট্টাচার্য এবং প্রশান্ত ভট্টাচার্য। দেখুন মা, এই দুইজন, এই যে দুটি ভাই তারা এগিয়ে এসেছেন, এতে আমাদের হয়তো আমরা একটু শক্তি পেয়েছি, কিন্তু আমরা চাইছি এমন মায়ের সুযোগ্য সন্তান আরো হয়তো আমি পাবো। একটু যদি আপনারা চেষ্টা করেন তাহলে আমাদের ক্ষেত্রে এই যোগ্য আরো একটু আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। যদি কোনো ধর্মমায়ের প্রাণ যদি একটু কেঁদে ওঠে, আপনাদের পিতা মাতা বা কারো যদি এমনি নিজে থেকেই যে প্রভুর সেবার যোগ্য একটু দান দেব, তা আপনার সদিচ্ছা করলে অবশ্যই হবে। কারণ 10-এর লাঠি আর 1-এর বোঝা, তাই তো বাবা নাকি? এক বিন্দু বিন্দু করে দিতে সিন্ধুতে পরিণত হয়ে যায়। কিন্তু যদি ওই সিন্ধু থাকতে যদি আমরা বিন্দু না দিতে পারি, তাহলে কিন্তু সিন্ধু আমাদের শেষ হয়ে যাবে। নিতাই গৌর হরিব। কারণ একবার আমরা হয়তো কষ্ট পাবো, 2বার কষ্ট পাবো, 3বার আমাদের যে মনোবল সেটা কিন্তু ভেঙে যাবে। হয়তো আগামী দিন এই অনুষ্ঠান আমাদের পক্ষে ধরে রাখা বড় কঠিন। যাই হোক, আপনাদের সদিচ্ছায়, আপনাদের ভালোবাসায় এবার নিয়ে আমার 4র্থ বৎসর আপনাদের সঙ্গ করার ভাগ্য হয়েছে। কমিটির দাদারা আমাকে বলেছেন যে সনাতনদা, আপনার এই আসর আপনারই, এই অনুষ্ঠান আপনারই, আপনি অন্তত আমাদের হয়ে, আপনার হয়ে আপনি মায়েদের কাছে একটু নিবেদন জানাবেন, বাবাদের কাছে নিবেদন জানাবেন, যেন আপনারা দুটি হাত আমাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই অনুষ্ঠানটাকে ধরে রাখার চেষ্টা করুন। কেমন দেখুন, আমাদের লাভ একটাই মা, এতে আমাদের ধর্ম অর্থ কাম মোক্ষ হবে না। ধর্ম অর্থ কাম মোক্ষের যে আমাদের সুখ, এটা হচ্ছে ইন্দ্রিয়জাত সুখ। গীতায় অর্জুনকে বলে, হে অর্জুন, এই যে সংসার আমরা সুখ দুঃখ জ্বালা ভোগ করি,
এই সুখ কতক্ষণ না আমার আত্মার সঙ্গে ইন্দ্রিয়ের যতক্ষণ আমার সম্বন্ধ আছে ততক্ষণ এই ঘর আমার, এই ঘর আমার, এই শ্বশুর আমার, এই ভাসুর আমার, এই আমার অর্থ, এই বিষয় বৈভব। কিন্তু মাগো, এই পাঞ্চভৌতিক শরীরটা এই জন্মের জন্য শুধু নয়। এই দেহের মৃত্যু আছে কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। এই আত্মা আবার সদ্গতার্থ লাভ করতে হবে, আবার দেহ প্রাপ্তি হতে হবে। আর সেটি পাওয়া যায় একমাত্র গৌর গোবিন্দের চরণে। তার ধারে, চরণের ধারে কাছে গিয়ে যদি একটু দাসানুদাস ভক্তি হয়ে তার চরণে সেবাই লাগতে পারি, তবেই আমার দুর্লভ মানব জন্ম পাওয়া যায়। বিদায়। আমরা বলবো না 10,000, 5,000, 20,000, আপনাদের যার যেমন সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনারা দুটি হাত একটু বাড়িয়ে দিয়ে চেষ্টা করবেন এই অনুষ্ঠানটাকে আমরা আগামী দিন আরো যেন আমরা সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি। সবার যেন বাসনা জাগে। কি মা, জাগবে তো? জাগবে তো সবার? কার কার বাসনা জাগবে হাত তোলো তো একবার। কার কার বাসনা জাগবে হাত তোলো। তাহলে এই যে মারা যদি এক কলা করে দিয়ে দেয় যতগুলি হাত উঠেছে, তাহলে তো আমাদের অনুষ্ঠান ভেসে যাবে। নিতাই গৌর হরি বল। আজ আমরা এই অনুষ্ঠান থেকে আমরা প্রতিজ্ঞা করে উঠে যাব যে আগামী বছর যে আমরা সেবায় লাগতে যতটুকু পারবো আমরা সেবা তো করবোই, সেই সঙ্গে যেন এই অনুষ্ঠানে যেন আমি একটি আমার আত্মীয় বন্ধু স্বজনের জন্য একটি আমি ভগবানের সেবায় লাগতে পারি। আর এই মধ্যাহ্নকাল সময়েই আমার গৌর গোবিন্দের সেবার নিমিত্তে আপনারা যে যতটুকু পারবেন, আমার দাদা আপনাদের কাছে যাচ্ছেন, আপনারা একটু ঠাকুর সেবার জন্য, গৌর গোবিন্দের জন্য, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য দান করবেন। নিতাই গৌর হরি বল। যাই হোক, আজ যে মার উদ্দেশ্যে এই পালাটি ব্যবহার করেছেন, গ্রহণ করেছেন, আমরা রাধা গোবিন্দের চরণে, গৌর গোবিন্দের চরণে আমরা সবাই একবার নিবেদন জানাবো যে আপন কর্ম বিপাকে হাম পুনঃ পুনঃ গতাগতি। তার কর্ম অনুসারে যে কোলেই জন্ম হয়ে থাকুক না কেন, যেন ভক্তিমতী মায়ের গর্ভ হয়েছে তার না তার জন্ম হয়ে থাকে। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ হরি হরি। এতক্ষণ আমরা গৌর হরির নবদ্বীপের আবির্ভাবের কারণ আস্বাদন করলাম। এইবার আস্বাদন করব আমরা আমার বিষ্ণুপ্রিয়ার বিবাহ। জয় নিতাই। শ্রীমান মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে একজন ধনী ব্রাহ্মণ, এবং শুধু তাই নয়, বিদ্যায় পারদর্শী হয়ে নবদ্বীপে তার নাম হল নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত নাম হল, এবং সেই নাম শুনে নীলাম্বর চক্রবর্তী মেয়ে কন্যা আমার সচিমার কাছে আমার লক্ষ্মী প্রিয়ার সঙ্গে বিবাহ লক্ষ্মী প্রিয়ার সঙ্গে প্রথম বিবাহ হলো। আর নবদ্বীপে মায়ের সুখের সংসারে যেন এক মহালক্ষ্মীর আবির্ভাব হলো। তাই মহাপ্রভু একদিন গহন পূর্ণিমা রজনীতে অঙ্গনে বসে আছে লক্ষ্মী প্রিয়া আর আমার নিমা। আর সচিমায় আমার পুত্রবধূ আর পুত্রকে দর্শন করে আর মনের আনন্দে বলে, নিমাই দে এমনি ভাবে তোদের যেন আমি যুগল দর্শন করতে পারি, এমনি ভাবে যেন আমার সুখের সংসারে যেন আলো করে থাকে। একবারে আমার বিশ্বরূপী আমার সংসার ত্যাগ করে চলে গেছে। ওই বিশ্বরূপী বিশ্বমুখ করে আমি জীবন শিখে দে একমাত্র
এই পুত্রবধূ আর পুত্রের মুখ দেখে আমি সকল দুঃখ জ্বালা ভুলে শুয়ে থাকি। একদিন হঠাৎ মহাপ্রভু লক্ষ্মী প্রিয়াকে বলছে, ওগো লক্ষ্মী প্রিয়া, আমি কিছুদিনের জন্য আমার পিতৃভূমি দর্শনের জন্য বাংলাদেশের যশোহর জেলা বাংলা গ্রাম নামে একটি স্থানে আছে, আমি সেই স্থানে গিয়ে আমার পিতামহ এবং আমার ঠাকুমাকে আমি দর্শনে যাব। তাই পিতৃভূমি দর্শনের জন্য নিলাম একাকী বিষ্ণুপ্রিয়াকে লক্ষ্মীপ্রিয়াকে রেখে ভক্তগণকে বললেন, হে ভক্তগণ, আমি কিছুদিনের জন্য আমি বাংলাদেশে আমি যাব, তোমরা আমার লক্ষ্মীপ্রিয়াকে দেখো, আমার মা সচিমাকে দেখো। তাই পিতৃবিয়োগ হয়েছে। পিতৃবিয়োগ হওয়ার পর তিনি পিতৃভূমি দর্শনের জন্য বাংলাদেশে যাত্রা করলেন। এবার বাংলাদেশে যখন তিনি প্রভু গমন করলেন, প্রথমে গেলেন কোথায়? রামকেলিতে। রূপ সনাতনকে উদ্ধার করার পর প্রভু আবার গেলেন কোথায়? আরে কি ভক্তগণ, ও সঙ্গে সঙ্গে করে ভক্তগণ সঙ্গে করি আইরেন পদ্মা নদী, পদ্মা নদী, পদ্মা নদীর তীরে আরে আরে কি ওই না ভক্তগণ ও সঙ্গে সঙ্গে করে ও কি আমরিবে ওই আমাদের নরু ওই বলি বলি ডাকি ডাকি ও চষা আয়া আয়া এই মানবে বড় ও বলে ওরে ওরে একবারে দেখা দে
ছোট কীর্তনের অঙ্গ বাবা। দেখা দে ওই না নবী বলে ওরে ওরে নবী একবার দেখা দে মাগো এখানে পথ মুখস্থ করা যায় এই যে পথের গান এগুলো গুরু ধরে শিখতে হয় মাত্র কষ্ট করে শিখতে হয় ওই নাই মহাপ্রভু রামকেলি হয়ে রূপ সনাতনকে উদ্ধার করে তিনি পদ্মা নদীর তীরে আসলেন। এসে আমার নর নর বলে প্রভু ডাকে উচ্চ স্বরে, নর নর প্রভু ডাকে উচ্চ স্বরে, নর নর বলে প্রভু ডাকে উচ্চ স্বরে, আজ ভক্তগণ তাহার কিছু বুঝিতে না পারে, ভক্তগণ তাহার কিছু বুঝিতে না পারে। মহাপ্রভু ওরে নরু, ওরে নরু একবার দেখা দে নরু, নরু নরু বলে উচ্চস্বরে ডাকছে পদ্মা নদীর তীরে। আর ভক্তগণ বলছে প্রভু নরু কে? বলছে ওরে নরু এখনো জন্মগ্রহণ করেনি, নরুর এখনো জন্ম হয়নি, তবে খুব অল্প দিনের মধ্যেই তার জন্ম হবে। নরু কে? না আমার নরোত্তম ঠাকুর মশাই, যিনি আমার গৌর হরির প্রিয় পাত্র, যিনি নিত্যানন্দের পরবর্তী ভাবের আবেশের অবতার।
সেই নরোত্তম ওই বাংলাদেশে জন্মগ্রহণ করবেন, তো তাই নরোত্তমকে প্রেম দেবার জন্য তিনি ওই পদ্মা নদীর তীরে এসে তিনি উচ্চস্বরে ডাকছেন, ওরে নরোত্তম, ওরে নর, এই দেখ তোর লাগি আমি প্রেম ধনে আমি রেখে গেলাম। এই পদ্মা নদীকে মহাপ্রভু নামলেন, নেমে বলছে, ওরে পদ্মা, আমি তোর কাছে আমি কৃষ্ণ প্রেম ভক্তি ধনে আমি রেখে গেলাম। আমার যদি কোনদিন ওই তরি বক্ষ মাঝে আমার নরোত্তম স্নান করতে আসে, সেই দিনে যেন এই প্রেম যেন আমার নরোত্তমকে ফিরে এই প্রেম যেন আমার নরোত্তমকে ফিরিয়ে দিস। পদ্মা নদী বলছে, হ্যাঁ গো প্রভু, আমার বক্ষ মাঝে কত শত লাখ লাখ ভক্ত আমার স্নান করতে আসে, আমার কে ভাই আমার নরোত্তমে আমি কেমন করে চিনিব? আমার বক্ষ মাঝে তো কত ভক্ত আমার স্নান করতে আসে, কিন্তু নরোত্তম কে আমি কেমন করে জানবো? প্রভু বলছে, ওরে পদ্মা, যদি আমার নরোত্তম তোর বক্ষ মাঝে আসে, তোর বক্ষ মাঝে আসবে, সেদিন ওই নরোত্তমের যেই চরণ তোর বক্ষ মাঝে পড়বে, অমনি দেখবি তোর হৃদয়ানন্দে আজ উঠবে পরশে তোমার সেই দিন উত্তাল তরঙ্গ হবে, আর দেখবে যে জন নরোত্তম, ওরে পদ্মা সেই দিন প্রেমার পক্ষে থাকবে না, থাকবে না, ওরে পদ্মা এই প্রেম সেদিন তোরার বক্ষ মাঝে থাকবে না। ওই নরোত্তমে যেদিন তোর বক্ষ মাঝে আসবে, সেই দিন ওই প্রেমিকে আমার নরোত্তমের হৃদয়ে গিয়ে বসবে। তবে আমি কেমন করে চিনব? শোন, নরোত্তম যখন তোর বক্ষ মাঝে নামবে, দেখবি তার কৃষ্ণ বর্ণ শুনে যখন স্নান করে কৃষ্ণ প্রেম পাবে, কৃষ্ণ বর্ণ দূর হয়ে গিয়ে তার বর্ণ হবে আমার গৌর বর্ণ। গৌর কানে বেসে গে নরোত্তমী সেখানে কৃষ্ণ প্রেম নরোত্তম পাবি। তাই পদ্মা নদী তখন বলছে, প্রভু যতক্ষণ নরোত্তম না এসেছে, যতক্ষণ নরোত্তম না এসেছে, ততক্ষণ তোমার কৃষ্ণ ভক্তি প্রেমে তো আমি হৃদয়ে পেলাম। আমি যে কদিনের জন্য আমি হৃদয়ে কৃষ্ণ প্রেমে পাবো, আমি যে দুদিনের জন্য আমি কৃষ্ণ প্রেমী ধন আমি পাবো,
প্রভু গো, বলি আজ হইতে তোমার পদ্মা ধন্য কৃষ্ণ ভক্তি ভাবে আজ তোমার পদ্মা ধন্য তবের জন্য প্রেম এই পদ্মা নদীকে দিলেন। এইবার পদ্মা নদী পারে হয়ে আমার শ্রীহট্ট থেকে শ্রীহট্ট থেকে পদ্মা নদী পার হয়ে প্রভু এইবার শ্রীহট্ট থেকে তার পিতার পিতা অর্থাৎ দাদু এবং ঠাকুমাকে দেখার জন্য পথে যেতে যেতে বলে, ওগো এই শ্রীহট্ট জেলার বাংলা গ্রাম, সেই গ্রামে উপেন্দ্র নারায়ণ মিশ্র আরে তপন মিশ্র নামে কে আছে একবারে আমাকে বলতে পারো? এই উপেন্দ্র নারায়ণ মিশ্রের পুত্র হচ্ছে জগন্নাথ মিশ্র, আর জগন্নাথ মিশ্রের পুত্র আমি একবার ওই দাদু আর ঠাকুমাকে দেখবার জন্য আমি যাব। এমন সময় বৃদ্ধ বয়স, চোখে আর ভালো করে দেখতে পাই না তপন মিশ্র কাঁদতে কাঁদতে পথে ধারে মাকে দর্শন করি। বলছে, কে কে তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একবার আমার কাছে এসো তো, একবার ভালো করে তোমার এই বদন খানি দেখি। তপন মিশ্র মহাপ্রভুকে দর্শন করছে, বলছে এই তো এই তো। বলি আমি এই রূপাবে এই রূপী আমি আমি দেখেছিলাম আমি কতদিন আমি ওই সুখের সকলে বলি আমি এই রূপাবে আমি
দেখেছি ছিলাম কতদিন আমি এই তো এই তো এই তো আমার সেই রূপ যে রূপে আমি কতদিনের স্বপ্ন দেখি। আমি বিধুর কাছে কেঁদে কেঁদে কতদিন বলেছি, হে ঠাকুর তুমি বারবার আমাকে দর্শন দাও, কিন্তু তুমি আমাকে আমার পরম সাধনী উপায় আমাকে বলো না, বলো আমি সেই পঞ্চমে মহাপঞ্চমে পুরুষার্থ প্রেম কেমন করে পাবো, কেমন করে পাবো, আমি কেমন করে আমি অপ্রাপ্তি ধরে